নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তৎকালীন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে মদন মিত্র, এদের সময় পরিবহন দফতর খোকলা হয়ে গিয়েছে, ব্যবস্থা হবে। বিস্ফোরক রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পাশাপাশি তার দাবি খুব তাড়াতাড়ি পরিবহন দফতরে কর্মী নিয়োগ হবে, মহিলাদের জন্য পিঙ্ক কার্ডও দেওয়া হবে। কন্ডাক্টর আছে তারা 50% পয়সা নিয়ে টিকিট না দিয়ে চলে, তার উপরে অ্যাকশন নেওয়া প্রসেস শুরু হয়ে গেছে। এখন সময় লাগবে তো, আপনাকে তো কেওয়াইসি নিতে হবে প্রত্যেকটা যাত্রী যারা সেখানে। দেখা যাচ্ছে কি যারা দেশ তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা স্লোগান দিয়েছিল, যারা কাশ্মীর চায় আজাদি কা স্লোগান দিয়েছিল, তারা এই আন্দোলনটাকে লিড করছে। ফিরহাদ হাকিম, মদন মিত্র, স্নেহাশিস শেষ করে দিয়েছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজ্যের পরিবহন এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। ধন্যবাদ। মহিলাদের জন্য ফ্রি বাস চালু হয়েছে, কিন্তু রাজ্য সরকার বলছে যে গ্রিন কার্ড চালু করবে, সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। ওর মধ্যে কেওয়াইসি থাকবে কি অ্যাকচুয়ালি কারা নেবে। অনেক লোক আছে নিতে চাইছে না, অনেক লোক ফ্রি যেতে চাইছে না। তো কার্ড থাকলে যারা ফ্রি যেতে যাবে তাদের কার্ড থাকলে তারা কার্ডটা করবে, মেশিনের উপরে লাগাবে, ওদের টিকিট জিরো টিকিট বেরিয়ে যাবে। পিঙ্ক কার্ড প্রসেস শুরু হয়ে গেছে। এখন সময় লাগবে তো, আপনাকে তো কেওয়াইসি নিতে হবে প্রত্যেকটা যাত্রী যারা মহিলা যাত্রী, বাসে উঠে ওরা নিয়ে নেবে যারা। আচ্ছা, পরিবহন দপ্তর যেন কোথাও একটা লসের, তো কীভাবে মেকআপ দেবেন? তো লিকেজ বন্ধ করতে হবে। এই দেখুন আমাদের মুখ্যমন্ত্রী এখনই কিছুদিন পুরুলিয়াতে দুজনকে উপরে অ্যাকশন হয়েছে। রামপুরে আবার জোর করে ওই 25,000 টাকা নিচ্ছিল, 22,000 না 25,000, তার উপরে অ্যাকশন হচ্ছে, ওদের অ্যারেস্ট হবে ওরা। তো আমার বক্তব্য হলো যদি লিকেজ বন্ধ করে দেওয়া যায় তো ট্রান্সপোর্ট লসের জায়গা নেই, বাট মানে চুরি বন্ধ করতে হবে। যে আয় হবে সে আয়টা হবে গভর্নমেন্ট রেভিনিউ হিসাবে। চুরি করলে তো মুশকিল আছে। ধরুন অনেক কন্ডাক্টর আছে তারা 50% পয়সা নিয়ে টিকিট না দিয়ে চলে, তার উপরে অ্যাকশন নেওয়া, তাকে ওই সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা গাড়িতে লাগানো, যাতে এরকম ধরনের কেউ কাজ না করতে পারে। একটা বড় এই 4 তলাতে বড় একটা কন্ট্রোল রুম হচ্ছে, সেই কন্ট্রোল রুমের কানেকশান আমাদের কাছেও থাকবে। সেখানে এক একটা যখন আমরা ইচ্ছা করব কোন বাস কোন রুটে চলছে, কোথায় আছে, সব আমরা এখান থেকে দেখতে পারবো। এই ব্যবস্থা করা হচ্ছে। এই লিকেজ বন্ধ করার সিস্টেমটা ডেভেলপ করছি আমরা, এআই সিস্টেমটা ডেভেলপ করছি, যাতে আপনার রোড সেফটি, কোনো গাড়ি করছে আইন ভাঙছে সেটার উপরে নজরদারি। সবটা নতুন টেকনোলজি যেটা দরকার আছে, ভারত পৃথিবীতে সব জায়গা আছে, আমাদের এখানে অনেক রাজ্যে আছে, আমরা করতে পারিনি এখনও। বিগত সরকার তো এইসব নিয়ে মাথা ঘামাতো না, ওরা ভাবতো শুধু লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দিলে সরকার থেকে যাবে। লক্ষ্মী ভাণ্ডারও দরকার, কিন্তু মানুষকে তো কর্মসংস্থানও দিতে হবে। আজকে আমাদের খুব কম হলে 40% ড্রাইভার খালাসির মানে কন্ডাক্টরের অভাব আছে, সেখানে নতুন লোক নিয়োগ করা যেতে পারে। আমরা চেষ্টা করছি, সব হয়ে যাবে, খুব শীঘ্রই হবে। দেখলাম যে পরিবহন দপ্তরে ঢোকার সময় যে লেখাটা দেখছিলাম পরিবহন, ওটা গেরুয়া হয়ে গেছে, এবং বিভিন্ন যে থানাগুলো রয়েছে এখনও নীল সাদা রয়েছে। ওটা কি বদলের সম্ভাবনা থাকছে, গেরুয়া হবে? সেটা কোনো ব্যাপার নেই। গেরুয়া তো স্বামী বিবেকানন্দের ছিল, পছন্দের একটা কলার ছিল। তো শুধু স্বামী বিবেকানন্দের নাম নেব, তার মার্কেটিং করব, তাকে অনুসরণ করব না, সেটা তো হবে না। অনুসরণও করতে হবে। মানে ভোটের ঠিক আগে আগে একটা মানে সাক্ষাৎকারে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলেছিলেন যে 26-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হচ্ছে, কিন্তু এই যে মানে কয়েকটা মাস চলে গেল, মুখ্যমন্ত্রী হিসেবে ওনার যে পারফরমেন্স, কী বলবেন? এটা আপনি বলবেন, আমি কি বলবো? আমরা তো ভালোই বলবো, কিন্তু মানুষ কি বলছে? মানুষ আমাদের থেকে বেশি বলছে ভালো। তো এটাই তো আমাদের গর্বের ব্যাপার না? আমি 8 মাস 10 মাস আগে একটা কথা বলেছিলাম, সেটা মানুষ গ্রহণ করেছে। অনেকে আমাকে তখন অনেক কথা বলেছিল, কিন্তু আমি তো বুঝতে পারছিলাম। আমরা তো জিরো
গ্রাউন্ড লেভেলে পলিটিক্সটা করি না, আমরা জানি ওয়েভ কি হচ্ছে, মানুষ চাইছে এটা কি, মানুষ দুর্নীতি বিরুদ্ধে চাইছে, মানুষ এই সরকার যে একটা পুলিশ আর ক্রিমিনালদের সরকার আছে, বেনিফিশিয়ারি শুধু করলে তো হবে না, মানুষকে কর্মসংস্থান দিতে হবে সেই জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নিশ্চয়ই দেখেছেন। মাঝামাঝি 21 জুলাই 2011 সালে শেষ হয়ে গেছিল, যখন থেকে উনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাগলু ডান্স করিয়েছিলেন, তখন থেকে ওনার দলে থাকলেও আমি কিন্তু যেতাম না। 21শে জুলাই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ফের বলেছেন শুভেন্দু অধিকারীর নাম নিয়ে যে ভিড়টা দেখে যেতে। ওটা একটা কি বলা যাবে, ওই মানে এটা বোটটা ডুবে যাচ্ছে, মানে নৌকা ডুবে যাচ্ছে, ওই লাস্ট একটু কামড় দেওয়ার চেষ্টা করছে, ডুবে গেছে, ও একটু হাত পা মারছে। একদম শেষ সত্যি আপনার কাছে, দিল্লিতে ককরোচ জনতা পার্টি আন্দোলন যে পরিস্থিতি সবাই দেখছে, তো ওরা কলকাতায় আন্দোলন করার জন্য অনুমতি চাইছে, কি মনে হয়? ককরোচ জনতা পার্টি যারা দিল্লিতে যন্তর মন্তর আন্দোলন করছে, ওরা কলকাতায় আন্দোলন করার জন্য অনুমতি চাইছে পুলিশের কাছে। দেখুন, এরা আন্দোলন করার খারাপ না, কিন্তু আন্দোলনটা কারা করছে, কেন করছে, এটা দেখতে হবে না। দেশ বিরোধী আন্দোলনকে কোনোভাবে এলাও করা দরকার না, আর এটা তো একটা বর্ডার এলাকা, এখানে দেশ বিরোধী শক্তিকে কোনোভাবে মান্যতা দেওয়া যাবে না। আপনি দেশের মধ্যে থেকে দেশের কোনো, আপনার মনে হচ্ছে কি এই ব্যাপারটা আমার ভালো লাগছে না, আপনি আন্দোলন করতেই পারেন। যেখানে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে কি যারা দেশ তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা স্লোগান দিয়েছিল, যারা কাশ্মীর চায় আজাদি কা স্লোগান দিয়েছিল, তারাই আন্দোলনটাকে লিড করছে। বিরিয়ানি খাচ্ছে, মাটন খাচ্ছে, আর তারা হাঙ্গার স্ট্রাইক করছে, এই দুটো একসঙ্গে তো চলে না। তো এইসব মানুষ দেখছে, মানুষ এইসব নিয়ে খুব গুরুত্ব দিচ্ছে না। 400টা নতুন বাস আসবে, ইতিমধ্যে 50টা চলে এসছে। দেখছি বাসের যে রংটা গেরুয়া কালার, আগে নীল সাদা দেখতাম আমরা। বললাম তো, স্বামী বিবেকানন্দের শুধু নাম নিলে তো হবে না, তার অনুসরণও করতে হবে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেব সবসময় কথায় কথায়, আর ওনারই ইউনিভার্সিটি জায়গা দখল করব, কেমন লাগে? এরকম তো হবে না। সত্যি দাদা শেষ একদম। আমরা দেখছি যে রাজ্য সরকার একাধিকবার বলছে বিভিন্ন দপ্তরে হাত দিলে শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। পরিবহন দপ্তরে আপনি দায়িত্বে, পরিবহন দপ্তরে আগে ছিলেন ফিরাদ হাকিম, তো কিছু মানে কোনো সন্ধান? ফিরাদ হাকিম, মদন মিত্র, স্নেহাশিস, এরা শেষ করে দিয়েছে পরিবহন দপ্তর। কীভাবে চালাচ্ছি আমরা, কীভাবে এখন পর্যন্ত আমরা এই 1-1.5 মাসের মধ্যে প্রায় 9.5-10% রেভিনিউ বাড়িয়েছি। তো অবস্থা খারাপ আছে, কিন্তু আমরা কাজ করছি। আমি রেগুলার অফিস অ্যাটেন্ড করি, হাফ বেলা এখানে থাকে, হাফ বেলা শ্রম দপ্তরে থাকে, আবার দরকার হলে চলে আসি। মানে ফাইল কাজ স্পিডে আনতে হবে, লিকেজ বন্ধ করতে হবে, দুর্নীতিগ্রস্ত লোককে সাইজ করতে হবে। বর্তমানে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, একসময় পরিবহন দপ্তরে মানে তিনি পরিবহন মন্ত্রীও ছিলেন। দেখুন, যা দেখছেন, যা ডেভেলপ, যতটুক বেঁচে আছে ওনার করা ছিল, ওরা নষ্ট করেছে, এখন আবার আমরা করার চেষ্টা করছি। ওনার সঙ্গে কথা বলে সবসময় আমি চেষ্টা করি যাতে পরিবহন দপ্তরকে উনি যেভাবে ডেভেলপ করুন, যতগুলো বেশিরভাগ জায়গা যে ডেভেলপ হয়েছে বা অফিসগুলো আছে বা রুটগুলো আছে, সব ওনার সময় করা ছিল। একজন বিধায়ক আজকে মানে বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে পরিবহন মন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলছি, রায়দিঘি থেকে ডায়মন্ড হারবার একটা রুট রয়েছে, সেখানে রাস্তার অবস্থা খুব খারাপ এবং বাসের পরিষেবা খুব খারাপ, একটু যদি ব্যবস্থা করা যেত। দেখুন, রাস্তার আমি তো বলতে পারবো না, কিন্তু পরিবহন ব্যবস্থা আমি ট্রান্সপোর্ট বাজেটে স্পষ্ট ভাষা দিয়েছি কি যে কোনো এমএলএ কোনো ওনার এলাকার সমস্যা হলে আমাকে বলবেন, আমি যথা ব্যবস্থা করব। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। পরিবহন দপ্তরে একাধিক কিন্তু লিকেজ ছিল, সেই লিকেজটা বন্ধ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এই লিকেজ বন্ধ করে লাভজনক জায়গায় নিয়ে আসাটা পরিবহন দপ্তরকে, এটাই চেষ্টা করছেন বর্তমান রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।